শীত পড়তে না পড়তেই বাজারে চলে এসেছে শিম। আজ শিম দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বিশেষ কিছু ঘরোয়া মশলা দিয়ে শিম দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো। রান্নার পদ্ধতি একদমই নতুন, কিন্তু সহজ এবং সাধারণ। আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাত কিংবা রুটি সবের সাথেই খেতে এই রেসিপিটি খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 3 পিস কাতলা মাছের দাগা নিয়ে নিয়েছি আর 2 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো ভালোভাবে মাছের পিসগুলোতে মাখিয়ে নিচ্ছি। মাছের পিসগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব, যাতে মাছের ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুন আর 1 চামচ পরিমাণ গোলমরিচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা। সব মশলাগুলো প্রথমে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেওয়ার পর এর মধ্যে 3 থেকে 4 টুকরো আদাও দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা গ্যাসের ফ্লেম লো করে রেখে 3 থেকে 4 মিনিট ড্রাই রোস্ট করে নেব। এইভাবে ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে বাটলে খেতে ভীষণই ভালো লাগে। মশলা খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার মশলাগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। আর একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন মশলাটি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি শিমগুলো ছাড়িয়ে নেব। রান্নাটি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি। শিমগুলো দেখতেই পাচ্ছেন দুপাশটা সামান্য ছুরির সাহায্যে কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। আর এই রেসিপিটিতে শিমগুলো আমি গোটা গোটাই রাখবো। আপনারা একটুখানি দেখলেই খুব সহজেই বাড়িতে শিম ছাড়িয়ে নিতে পারবেন। যারা শিম ছাড়াতে ভয় পান তারা খুব সহজেই এইভাবে শিম ছাড়িয়ে নিতে পারবেন। মানে সমস্ত শিম গোটা গোটা করে কেটে নিয়েছি, সাথে লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি। এই রান্নাটিতে 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছের পিসগুলো 2টো করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সমস্ত মাছই ভালো করে ভেজে নেব। যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই মাছগুলো খুব কড়া করে ভাজবো না। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। মাছ ভাজার আগে তেলটি খুব ভালোভাবে গরম করে নেবেন, তাহলে দেখবেন একটি মাছও কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে না। প্রত্যেকটি মাছই তেল থেকে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনাদের যদি শিম দিয়ে মাছের ঝোলের রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মাছই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। এবার এক এক করে সমস্ত মাছ তেল থেকে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে রুই মাছ কিংবা অন্যান্য মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন সমস্ত মাছ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিম। যে শিমগুলো কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম সেই শিমগুলো দিয়ে দিলাম। শিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ। এবার শিমগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। থেকে 4 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন শিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার শিমগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি।
সমস্ত শিম ভেজে পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, তবে আজ আমি আর হলুদ দিইনি, স্বাদ মতো লবণ দিয়েই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো একটি প্লেটে উঠিয়ে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল যোগ করে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। রেসিপিটিতে খুবই অল্প মশলা লাগে, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটি প্রথমে বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে রসুন আর গোলমরিচ থাকায় এর স্মেলটা খুবই সুন্দর আসে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। থেকে 3 মিনিট পর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত ড্রাই মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটি কষার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন, একদমই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু মশলাটি পুড়ে যাবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা শিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার শিম আলুর সঙ্গে মশলাটা ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি, যাতে শিম আর আলুর মধ্যে মশলাটি ভালোভাবে ঢুকে যায়। শিম আর আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। জল দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলটা ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। তার আগে এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি, দেখুন শিম আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম, যেহেতু জলের পরিমাণটা কম লাগছিল। আর আপনাদের দেখিয়েও দিলাম শিম আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে লবণটা কম মনে হচ্ছিল, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আর সাথে ভেজে রাখা মাছের পিসগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘরোয়া মশলা দিয়ে একবার হলেও শিম দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই রকম শিম দিয়ে মাছের ঝোল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। মাছগুলো দেখুন ঝোলেতে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। আজ এই ঝোলের মধ্যে আর কোনো রকম মশলার ব্যবহার করব না। শুধুমাত্র শিম দিয়ে মাছের ঝোলটি নামানোর আগে 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতকালে যে কোনো রেসিপিতে সামান্য ধনিয়া পাতা দিলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। বিশেষ মশলায় শিম দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।